প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে রেলের তরফে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য যেখানে ভ্যাকেন্সি রাখা হয়েছিল 5,696টি, এই এএলপি পোস্টের জন্য বর্তমানে অনলাইন ফর্ম ফিল আপ চলছে। এবার এত কম ভ্যাকেন্সি থাকার কারণে আমরা যারা টুইটার ক্যাম্পেইন করেছিলাম, পোস্ট করেছিলাম, এবং সেখান থেকে একটা আপডেট উঠে এসেছিলো। এখানে তোমাদের গত 29শে জানুয়ারি 2024 তারিখে মুম্বাই সেন্ট্রালের তরফ থেকে একটা অনলাইন মিটিং অ্যারেঞ্জ করা হয়েছিল এবং সেই মিটিংয়ে আলাদা আলাদা 5টি আপডেট উঠে এসছে। সেই আপডেটগুলো নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। এই আপডেটগুলোর মধ্যে আরআরবি এএলপি পোস্ট নিয়ে এখানে ভ্যাকেন্সি সম্বন্ধে আপডেট এসছে, তার সঙ্গে সঙ্গে বয়সের ছাড় নিয়ে আপডেট এসছে, গ্রুপ ডির এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকবে এখানে তোমাদের পরিবর্তন করা হয়েছে, এখানে তোমাদের আপডেট এসছে, তার সঙ্গে সঙ্গে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি তোমাদের সংক্রান্ত একটা আপডেট এসছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রতি বছর রেলের তরফে যে ভ্যাকেন্সি আউট করা হবে সেই সংক্রান্ত আপডেট এসছে। তাই অবশ্যই এই 5টা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব, যেগুলো অবশ্যই তোমাদের সববার জানা দরকার। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত না টেনে দেখো। তো সবার প্রথম যে ইম্পর্টেন্ট আপডেট রয়েছে যে এখানে তোমাদের এএলপি পোস্টের জন্য ভ্যাকেন্সি কি বাড়ানো হবে, দেখো এই সম্বন্ধে এখানে মিটিংয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে এএলপি পোস্টের জন্য একটি কোনো ভ্যাকেন্সি এখানে বাড়ানো হবে না। যেই ভ্যাকেন্সি রয়েছে ওই ভ্যাকেন্সি থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে এই যে ভ্যাকেন্সিটা কম ভ্যাকেন্সি তার জন্য তোমাদের বলা হয়েছে যে আগের বার অর্থাৎ 2019-এ যে ভ্যাকেন্সি এসেছিল এখানে তোমাদের নেক্সট 5 বছরের ভ্যাকেন্সি নিয়ে এখানে তোমাদের 60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তার জন্য এখানে কিন্তু এই 2024-এ ভ্যাকেন্সি যে বের হয়েছে এখানে তোমাদের নাকি ভ্যাকেন্সিটা তার জন্য কম বের করা হয়েছে। তবে তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে এখানে ভ্যাকেন্সি কম থাকার আরেকটা কারণ কি রয়েছে, যে এবার থেকে তোমাদের কিন্তু অবশ্যই রেলওয়েতে ভ্যাকেন্সি আসবে প্রতি বছর। তার জন্য এখানে তোমাদের ভিন্ন ভিন্ন ফেজে তোমাদের ভ্যাকেন্সিগুলো বার করা হচ্ছে। তার জন্য এই এএলপি পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি কম রাখা হয়েছে, আর কোনো তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ হবে না। ক্লিয়ার? নেক্সট তোমাদের দ্বিতীয় নম্বর আপডেট রয়েছে এখানে এএলপি পোস্টের জন্য কিন্তু বয়সের ছাড় আমরা চাইছিলাম, যার জন্য কিন্তু এখানে একটা আপডেট নোটিফিকেশান গতকাল রাত্রে প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। ওই অফিসিয়াল আপডেট অনুযায়ী এখানে তোমাদের বয়সের ছাড় কত দেওয়া হয়েছে তোমরা দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সেই আপডেট নোটিফিকেশান দেখতে পাচ্ছ। এখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে প্রকাশ করা হয়েছে করেনজেন্ডাম টু প্যারা 50 and 52 of the detail notification 1/2024 অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশানে 5 নম্বর দাগের প্যারা ও 5-এর 2-এর প্যারা তোমাদের এখানে আপডেট করে দেওয়া হয়েছে। কি আপডেট দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে টু গিভ রিলিফ টু মেনি ক্যান্ডিডেট হু মেনি হ্যাভ বিকাম ওভার এজ and have missed the opportunity to appear in recruitment in railway due to COVID pandemic. It is been decided to provide election of 3 years over and above the prescribed upper age limit mentioned in the notification for recruitment to the post of assistant loco pilot published under CEN 1/2024 as one time measure। অর্থাৎ এখানে বলা হচ্ছে কোভিড প্যান্ডামিকের জন্য তোমরা যারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন, তোমাদের বয়স যাদের বেড়ে গেছে তাদের কথা চিন্তা করে এখানে কিন্তু আপার এজ লিমিটে তোমাদের 3 বছর ছাড় দেওয়া হয়েছে। এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ তোমাদের 5 নম্বর পয়েন্টে এজ লিমিট তোমাদের চেঞ্জ করা হয়েছে 1/7/2024 তারিখ অনুযায়ী, যেখানে আগে ছিল 18 থেকে 30 বছর, এখানে তোমাদের আপার এজ লিমিটটা বাড়িয়ে করা হয়েছে 18 থেকে 33 বছর। অর্থাৎ এখন বর্তমানে 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের যাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে তোমরা সবাই এখানে এলপি পোস্টের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তারপরে কি চেঞ্জ করা হচ্ছে 5-এর 2-এর পয়েন্টে এখানে তোমাদের ডিটেলস এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। এই ডেট অফ বার্থের মধ্যে তোমরা হয়ে থাকলে অবশ্যই তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ মধ্য কথা এই যে আগেই ছিল তোমাদের এজ লিমিট 18 থেকে 30 বছর, তবে কোভিড প্যান্ডামিকের জন্য তোমাদের বয়সের লিমিটটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা এখন আবেদন করতে পারবে তোমাদের যাদের বয়সটা 18 থেকে 33 বছরের মধ্যে। ওকে, এবার 3 নম্বরে এখানে আপডেট এসছে যে এখানে নাকি আরআরবি গ্রুপ ডির এডুকেশন কোয়ালিফিকেশান চেঞ্জ করা হয়েছে। এখানে মিটিংয়ে তোমাদের বলা হয়েছে যে এখন থেকে আর তোমাদের গ্রুপ ডির ভিন্ন ভিন্ন পোস্টে আবেদন করার জন্য আইটি আবশ্যক নয়। আগে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আপডেট দেওয়া হয়েছিল যে
তোমাদের 2019-এর পরে যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই তাদের মাধ্যমিকের সঙ্গে সঙ্গে আইটি কোয়ালিফিকেশান দরকার গ্রুপ ডির বিভিন্ন পোস্টে অনলাইন আবেদন করার জন্য। কিন্তু গতকালের মিটিংয়ে এই আপডেটে এসেছে যে এখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য আর কোন রকম আইটিআই কোয়ালিফিকেশান বাধ্যতামূলক নয়। ওকে, যখন অফিসিয়াল আপডেট তোমাদের দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে তখন আমরা মানবো যে এখানে গ্রুপ ডি কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমাদের আইটিআই লাগবে না। ওকে, তার জন্য নেক্সট কোনো গ্রুপ ডি সংক্রান্ত এডুকেশন কোয়ালিফিকেশান সংক্রান্ত তোমাদের আপডেট এলে অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে। ওকে, এবার নেক্সট 4 নম্বর আপডেট যেটা রয়েছে যে টেকনিশিয়ানের নিউ ভ্যাকেন্সি কবে আসতে পারে তার জন্য তোমাদের একটা অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। ওই নোটিফিকেশানে কী বলা হচ্ছে দেখে নাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে বলা হচ্ছে কি অ্যাডভান্স নোটিস রিগার্ডিং সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান CEN ফর রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান ইন ইন্ডিয়ান রেলওয়ে। অর্থাৎ এটা কিন্তু একটা অ্যাডভান্স নোটিফিকেশান টেকনিশিয়ান পোস্টে তোমাদের পরবর্তীকালে তোমাদের যে নোটিফিকেশান আসবে তার জন্য এখানে কী বলা হচ্ছে ডিয়ার ক্যান্ডিডেট দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRBs হ্যাভ রিসেন্টলি রিলিজ দ্য সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশান 1/2024 অন দ্য 20 জানুয়ারি 2024 তারিখ, অর্থাৎ এলপি পোস্টের কথা বলা হচ্ছে। এখানে তোমাদের 20 জানুয়ারি এলপি পোস্টের জন্য কিন্তু তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে। তারপরে বলা হচ্ছে RRB আর কারেন্টলি ইন দ্য প্রসেস অফ ফাইনালাইজিং দ্য রিলিজ of another centralized employment notification specially aimed at the recruitment of technician. We are planning to release this notification soon. Aspiring candidates are advised to regularly monitor the official website of the RRB for timely update and announcement regarding this forthcoming notification. অর্থাৎ এখানে বলা হচ্ছে এই টেকনিশিয়ান পোস্টের জন্য তোমাদের খুব শীঘ্রই তোমাদের এখানে নোটিফিকেশান পাবলিশ করা হবে। তার জন্য কিন্তু এখানে তোমাদের সমস্ত কিছু রেডি করা হবে। আমি কয়েকদিনের মধ্যে তোমাদের টেকনিশিয়ান পোস্টের জন্য নোটিফিকেশান আসবে, কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের কোন রকম কিন্তু ভ্যাকেন্সি উল্লেখ করা নেই। তাছাড়া কিন্তু এখানে তোমাদের আরও বলা হচ্ছে ফার্দার ডিটেলস ইনক্লুডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্লিকেশান প্রসিডিওর ইম্পর্টেন্ট ডেট উইল বি ডিটেল ইন দ্য অফিসিয়াল নোটিফিকেশান ওয়ান্স ইট ইজ রিলিজড। অর্থাৎ অফিসিয়াল ফুল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হলে অবশ্যই তোমরা সমস্ত কিছু জানতে পারবে। এখন তোমাদের শুধুমাত্র মিটিংয়ের চলাকালীন এখানে কিন্তু আপডেটটা উঠে আসছে এবং সেই অনুযায়ী এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে যে তোমাদের টেকনিশিয়ান পোস্টের জন্য কিন্তু তোমাদের সমস্ত কিছু রেডি হচ্ছে, যার জন্য কিন্তু কিছুদিনের মধ্যে তোমাদের অফিসিয়াল ফুল নোটিফিকেশান পাবলিশ করা হবে। ওকে, তারপর তোমাদের 5 নম্বরে আপডেট রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রিলিজ অফিসিয়াল নোটিফিকেশান এভরি ইয়ার। এখানে কিন্তু তোমাদের উচ্চপদস্থ অফিসার দ্বারা এইটা কিন্তু অ্যানাউন্স করা হয়েছে যে এবার থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্ল্যানিং করছে যে প্রতি বছর মিডিল অফ মান্থের দিকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আসবে, যেমনটা এসএসসির ক্ষেত্রে হয়ে থাকে। প্রতি বছর ভ্যাকেন্সি আসবে, তার জন্য কিন্তু এখানে ফেজে ফেজ তোমাদের ভ্যাকেন্সিগুলো বের করে তোমাদের কিন্তু এখানে নোটিফিকেশান আউট করা হচ্ছে। তার জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি কম রাখা হচ্ছে যাতে তোমাদের প্রতি বছর ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারে। ওকে, তার জন্য অবশ্যই তোমাদের সবার জন্য একটা বড় খুশির খবর। অবশ্যই তোমরা যারা রেলওয়ে অ্যাসপিরেন্ট রয়েছে তোমাদের সবার জন্য খুশির খবর রয়েছে। ওকে, এবার এই যে 5টি আপডেট উঠে এসেছে এই 5টি আপডেট তোমাদের বলে দিলাম। যদি তোমাদের আজকের এই ভিডিওটি আপডেট ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই কোনো রকম রেলওয়ে সংক্রান্ত আপডেট উঠে আসবে অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। ওকে,